নম্বর যশোর রোডের ছবি। যেমনটা বলা হচ্ছে যে গেঞ্জির কারখানা এবং গোডাউন ছিল, আগুন লাগার পর কিন্তু আশপাশের যে আরো গোডাউন এবং কারখানা রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে এবং সর্বগ্রাসী আগুনের তার মধ্যে কিন্তু অনেকগুলি কারখানা এবং গোডাউন চলে এসেছে। এই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে তা স্পষ্ট করে জানাতে পারছেন না দমকল আধিকারিকরা, তার কারণ আগুনের ভয়াবহতা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লেলিহান শিখা এখনো দেখা যাচ্ছে আগুনের। দমকল কর্মীরা তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন, 20টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে, তবে আগুন নিয়ন্ত্রণে আসতে আরো সময় লাগতে পারে এমনটাই মনে করা হচ্ছে। ভোর রাতে কিন্তু এই আগুন লাগে, 3টে নাগাদ এই আগুন লাগে, অর্থাৎ তারপরে বেশ খানিকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, 4 ঘন্টা কেটে গিয়েছে, তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আশপাশে কিন্তু বসতি এলাকা রয়েছে, অনুষ্ঠান বাড়ি রয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আরো বড় সড় বিপদের আশঙ্কা রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা তাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসেছেন, তারাও হাত লাগিয়েছেন এই আগুন নেভানোর জন্য। দমকল কর্মীদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 20টি ইঞ্জিন হোস পাইপের মাধ্যমে জল দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে 29 নম্বর যশোর রোড, সেখানে গেঞ্জির কারখানা এবং গোডাউন রয়েছে, অর্থাৎ বুঝতেই পারছেন যে সেখানে অত্যন্ত দাহ্য বস্তু মজুত করা ছিল এবং সেই সঙ্গে মেডিসিনের কারখানা ছিল এমনটা মনে করা হচ্ছে, অর্থাৎ দাহ্য বস্তু গেঞ্জি এবং সেই সঙ্গে মেডিসিন, সেই কারণে কি আগুন এত ভয়াবহ আকার ধারণ করলো এই প্রশ্ন উঠছে। তবে স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ তুলছেন দমকলের বিরুদ্ধে যে দমকল যদি সঠিক সময়ে আসতো তাহলে আগুন এই ভয়াবহ রূপ ধারণ করতো না। দমকল দেরিতে এসছে এই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কতক্ষণে আসবে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি। তবে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে এবং ছাদ ইতিমধ্যেই সেই কারখানা এবং গোডাউনের ধসে গিয়েছে। গোডাউন রয়েছে এবং কারখানা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে জায়গা থেকে প্রথম আগুন দেখা যায় সেই জায়গাটা একটা কারখানা ছিল এবং সেই কারখানা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু বিভিন্ন দাহ্য পদার্থ মজুদ ছিল সে কারণে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশে যে সমস্ত এলাকা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে কোথাও বা কারখানা, কোথাও গোডাউন এবং বসতি এলাকা রয়েছে এবং ঠিক লাগোয়া একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে, যে কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে কোনো সময় আগুন খুব বড় আকার ধারণ করতে পারে। একের পর এক গোডাউন কিন্তু আগুনের গ্রাসে চলে গিয়েছে। ঘটনার পর প্রায় 3 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত দমকলের মোট 20টি ইঞ্জিন কাজ করছে, যদিও পরিস্থিতি কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং এই মুহূর্তের যা পরিস্থিতি তা একের পর এক নতুন জায়গায় আগুন ছড়িয়ে পড়ছে এবং এখনও পর্যন্ত দমকলের মোট 20টি ইঞ্জিন কাজ করছে। পরিস্থিতি কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে তা কিন্তু এখনো বলা সম্ভব নয়। ক্যামেরায় এলাকার বাসিন্দারা তারা আতঙ্কের মধ্যে রয়েছেন যে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে, বড়সড় বিপদের আশঙ্কা থেকেই যায়। তবে একটা স্বস্তির খবর যে এই কারখানা বা গোডাউনে কেউ আটকে পড়েননি, তাদেরকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে, তেমনটাই একজন স্থানীয় বাসিন্দারা জানাচ্ছিলেন। দমকলের 20টি ইঞ্জিন কাজ করছে এই মুহূর্তে ঘটনাস্থলে। কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে। ভোররাত থেকে এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে, তবু কিন্তু এই আগুন থামার বিন্দু মাত্র লক্ষণ নেই। আগুন ভয়াবহ আকার ধারণ করেছে এবং আশপাশে সেই আগুন ছড়িয়ে পড়ছে। বসতি এলাকা রয়েছে, তার পাশাপাশি অনুষ্ঠান বাড়ি রয়েছে, সেখানে যারা থাকেন তারা আতঙ্কের প্রহর গুনছেন যে আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে কি ঘটতে পারে। আগুনের লেলিহান শিখা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গ্রাসের মধ্যে চলে এসেছে। গেঞ্জি কারখানা, গোডাউন, মেডিসিনের কারখানা, গোডাউন রয়েছে এখানে এবং একের পর এক যে গোডাউনগুলি সেখানে দাহ্য পদার্থ মজুত করা ছিল। গেঞ্জি অত্যন্ত দাহ্য এবং সেই সঙ্গে যে মেডিসিন তাও অত্যন্ত দাহ্য, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একটি এসি ব্লাস্টের শব্দ পাওয়া যায় এবং এসি ব্লাস্টের পর কিন্তু আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে, এমনটাই জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের কাছে। সত্যজিৎ, এই মুহূর্তে যে ছবি তোমার পেছনে আমরা দেখতে পাচ্ছি, আগুন দাউ দাউ করে চলছে, আগুন নিয়ন্ত্রণে আসার কিন্তু কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, 4 ঘন্টা কেটে গেছে। একেবারে সুকন্যা, ঘটনার পর কিন্তু এখনো পর্যন্ত 4 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে এবং পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ
একের পর এক নতুন জায়গাতে নতুনভাবে আগুন ছড়িয়ে পড়ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে দমকলের 20টি ইঞ্জিন এখনও রয়েছে, কাজ চালিয়ে যাচ্ছেন দমকলের কর্মীরা, কিন্তু পরিস্থিতি এখনও কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অর্থাৎ ভোর 3টেরও কিছু আগে যে আগুন লাগে সেই আগুন কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। বিশ্বজিৎ সাহাকে দেখাতে বলবো যে আশপাশের যে সমস্ত এলাকা তুমি দেখছো যে আশপাশের যে এলাকাগুলো দেখা যাচ্ছে তাতে অধিকাংশই কিন্তু বিভিন্ন গোডাউন এবং কারখানা রয়েছে। মূলত একটি কারখানাতে আগুন লাগে, স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন, এবং 3টে নাগাদ যে কারখানাতে আগুন লাগে তার আশপাশের যে সমস্ত গোডাউন সেখানে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে যে এর আশপাশের যে এলাকা সেই এলাকাতে বেশ কয়েকটি গোডাউন রয়েছে, কারখানা রয়েছে, বসতি এলাকাও রয়েছে এবং একদম লাগোয়া একটি অনুষ্ঠান বাড়িও রয়েছে। এই সমস্ত এলাকাতে কিন্তু যে কোনো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে পারে এবং বড় কোনো বিপদ হতে পারে। সেই বিপদের আশঙ্কায় কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা রাস্তায় নেমে পড়েছেন, অনেকে দমকল কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে গোডাউনে মূলত আগুন লাগে, যেখানে আগুনের উৎসস্থল তার চারপাশ থেকে দমকল কর্মীরা যে জল দেওয়ার চেষ্টা করছেন সেই জায়গাটা তুমি ভালো করে খেয়াল করলে দেখতে পারবে যে পুরো ছাউনিটাই ধসে পড়েছে। আগুন লেগেছে শুধু একমাত্র একটি কারখানা না, পুরো এলাকাটা কিন্তু আগুনের গ্রাসে চলে গিয়েছে এবং পরিস্থিতি যা তাতে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হবে দমকল কর্মীদের। যেমনটা দেখা যাচ্ছে যে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, এই মুহূর্তে বেশ কিছুক্ষণ সময় লাগবে এবং এলাকার আকাশ তুমি দেখছো যে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অর্থাৎ যত সময় যাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু আগুন বাড়ছে, যেমনি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে তেমনি নিচের দিকে যদি তাকাও তাহলে আগুনের যে লেলিহান শিখা তা কিন্তু পুরো এলাকা গ্রাস করে নিয়েছে। দমকল কর্মীদের এখন প্রাথমিক লক্ষ্য যেটা যে আশপাশের যে সমস্ত এলাকা সেই সমস্ত এলাকায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য চারদিক থেকে অ্যারেস্ট করার যে কাজ সেই কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আগুন নিভানোর জন্য তুমি দেখতে পাচ্ছ একদম উৎসের দিকে, একদম আগুনের যে উৎস সেই জায়গার দিকে কিন্তু জল দেওয়ার কাজ চলছে। সব মিলিয়ে যা পরিস্থিতি তাতে কিন্তু এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে, কতক্ষণ সময় লাগবে তা কিন্তু বলা সম্ভব নয়। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা বলছেন যে কারখানা থেকে আগুন লেগেছিল সেই জায়গাতে কিন্তু কি হয়েছিল সরাসরি জেনে নেব, ঠিক কি হয়েছে। সেই রাত্রি তখন 2:30 বাজে, পাশে আমুলের গোডাউন ছিল, তো আমুলের গোডাউনে তখন শর্ট সার্কিট হয়। ওখান থেকে আমাদের 2-1জন যা সিকিউরিটি ছিলেন ওরা ফুলকিটা দেখতে পায়, তারপর ওখান থেকে আগুনটা এখানে স্প্রেড করে। আমাদের এটা হোসিয়ারি ফ্যাক্টরি, এখানে আগুনটা আমুল থেকে এখানে আসে শর্ট সার্কিট থেকে। তখন রাত্রি প্রায় 3:10 সঙ্গে সঙ্গে দমকল বাহিনী আসে, তখন থেকে এখন অবধি চলছে এটা। এটা প্রথমে যেখানে আগুন লাগে সেই জায়গাটা কি একটি কারখানা ছিল? না, প্রথমে সেটা আমুলের গোডাউন ছিল, আমুলের গোডাউন ছিল ওটা, আমুল আইসক্রিমের। ওখান থেকে এই মুহূর্তে যে সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে এই জায়গাগুলোতে কি ছিল? এইটা তো হোসিয়ারি ইন্ডাস্ট্রি ছিল, এটা হোসিয়ারি মানে গেঞ্জি, বাচ্চাদের যে গেঞ্জির কাজ হয়, এটা হোসিয়ারি ফ্যাক্টরি ছিল একটা। এর আশপাশেও তো বিভিন্ন কারখানা রয়েছে, বসতি এলাকা রয়েছে, আতঙ্ক রয়েছে। না, বসতি এলাকার আমাদের সাইডে অনেক জায়গা আছে, বাউন্ডারি এরিয়ার ভেতরে এটা অ্যাকচুয়ালি এটা ইন্ডাস্ট্রিয়াল জোন, বসতিটা একটু বাইরে এখান থেকে। হতাহতের কোনো খবর না, ভেতরে বাইরে শুধু 2জন সিকিউরিটি ছিলেন, ভেতরে কেউ ছিল না। একেবারে অত্যন্ত স্বস্তির খবর যে ভেতরে কেউ আটকে ছিলেন না এবং নাগের বাজার অঞ্চলে সরোজিনী নাইডু কলেজ সংলগ্ন এলাকা ঘন জনবসতি পূর্ণ, সেখানে এইভাবে আগুন কিন্তু আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।